السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়
শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا مولانا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র মাহে রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান তাবারক তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একেবারে ভূমিকা ছাড়াই মূল আলোচনায় যেতে চাই। যেহেতু সময় অল্প, এর ভিতরে কথাগুলো বলতে হয়, বোঝাতে হয়, বলা দরকার। সম্মানিত উপস্থিতি, আজকে রজব মাসের দ্বিতীয় জুমা। আজকের আলোচনা বিষয় হলো রজব মাস আমাদের মাঝে আসছে, এই সম্মানিত মাসকে আমাদেরকে কেমনিভাবে সম্মান করতে হবে, এই মাসের থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে, সেইগুলোর উপরে আজকে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলো না আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলো না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় এই পৃথিবী, আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা মাস সৃষ্টি করেছেন? 12টা মাস বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 12টা মাসের ভিতরে সম্মানিত দিয়েছেন, সম্মান দিয়েছেন 4টা মাসকে। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রজব মাস আসলে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রজবের চাঁদ উদিত হলে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে মাহে রজব মাস এবং শাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। জোরে বলি আল্লাহু আকবার। আমরাও তার উম্মত বেশি বেশি এই দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যদি হায়াতের ভিতরে বরকত না থাকে, তাহলে আমি আপনি রমজান মাস পাবো না এবং সম্পদের ভিতরে, জীবিকার ভিতরে, রিজিকের ভিতরে যদি বরকত না থাকে, তাহলে আমরা পেরেশানি হয়ে যাব। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তুমি হায়াতের ভিতরে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, যে হালাল রুজি উপার্জন করে এর ভিতরে বরকত দাও, যাতে রমজান মাসে পেরেশানি না হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আগাম প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা
আমাকে বেশি থেকে আরও বেশি দান করো, যেন আমি মাহে রমজানে একটি মাস সুন্দরভাবে তারাবি নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, সেহরি ইফতারি করতে পারি, বেশি বেশি দান সদকা করতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এই তৌফিকটুকু আয় আল্লাহ তাআলা তুমি আমাকে যদি হায়াতের ভিতরে বরকত না দাও, হায়াত যদি না দাও, তুমি আমার সম্পদের ভিতরে বৃদ্ধি না করো, রিজিক যদি বৃদ্ধি না করো, বরকত না দান করো, তাহলে আমি মাহে রমজানে পাবো না। শুধু তাই নয়, মাহে রমজানে আমি পেরেশানি হয়ে যাব। এই পেরেশানি হওয়ার আগে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে বেশি থেকে বেশি দান করো, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, কিন্তু আজকে এই পৃথিবীতে, এই বাংলাদেশে বেশিরভাগ দেখা যায় এই সময়টা আসলে, রজব মাস আসলে, শাবান মাস আসলে মানুষ বেশি বেশি ওরসে যায়, বেশি বেশি আপনার মাজারে যায়। কেউ মাইন্ড করবেন না, এই কথাগুলো বুঝবেন তারপরে বলবেন। ওরস শব্দের অর্থ হলো বিবাহ বা বাসর। ওরস শব্দের অর্থ কি? বিবাহ বা বাসর। কিন্তু এই ওরসের নামে সেখানে গিয়ে, মাজারে গিয়ে বাবার নামে আপনার সিন্নি দিচ্ছে, বাবার নামে পশু জবাই করতেছে, আছে না নাই? এমনকি মসজিদ হলো সম্মানিত জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ হলো সবচাইতে সম্মানিত জায়গা, সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে জান্নাতের বাগিচা, জোরে বলি সুবহানাল্লাহ। সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজারঘাট, দোকানপাট বলা হয়েছে। এই জায়গায় মানুষগুলো আসলে স্যান্ডেল নিয়ে আসে, ভিতরে কোনো সমস্যা হয় না। এই জায়গায় আসার পরে পিছন রেখে আবার চলে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু মাজারে গিয়ে কত আদব, কত সম্মান দেখায়। কয় সামনে দিয়ে আসছি, এইবার আর পিছন দিক দিয়ে যাওয়া যাবে না, আবার পিছায় পিছায় আসতে হবে, আছে না নাই? এইরকমভাবে সম্মান দেখায়। কিন্তু সম্মান দেখাতে হবে কোথায়? মসজিদে। কবরে কোনো সেজদা চলবে না, সম্মান চলবে না। আপনি জিয়ারত করতে পারবেন, ওই কবরের চুম্বন দেওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য মাহে রজব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানার বর্ণনা করেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাস আল্লাহর প্রিয় সম্মানিত মাস, জোরে বলি সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহর খুব প্রিয় মহব্বতের মাস, সম্মানিত মাস। যারা এই মাহে রজব মাস পেল, যারা এর সম্মান দেখাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহে রজব মাসে যারা সম্মান দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কি করবেন? সম্মান দিবেন তাদেরকে। শুধু তাই নয়, এই মাহে রজব মাসের একটা তারিখ রয়েছে, একটা রজনী রয়েছে, 26 দিন তারিখ দিবাগত রাতে। এই দিনে যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাংসমা ইয়াউমা 27 মির রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা, জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি এই মাহে রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে খুশি করার জন্য যারা একটা দিন রোজা রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60টি মাস রোজা রাখলে যে এইরকম সওয়াব, এইরকম সমপরিমাণ সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ফজিলত আছে না নাই? এই মাসের সম্মান আছে না নাই? আল্লাহ নিজে বলেছেন, যারা এই মাসের সম্মান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্মান করব, শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তাদেরকে সম্মানিত করব। এজন্য আমরা প্রত্যেকে আমরা এটা শিক্ষা অর্জন করব, গ্রহণ করব। এই মাস এসে গেছে আমাদের মাঝে, এই মাসে আমরা সমস্ত অন্যায়, সমস্ত জুলুম, সমস্ত অবিচার, সমস্ত পাপ কাজ থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম ওরস, আমরা সেই ওরস শব্দের শাব্দিক অর্থ হলো কি? বিবাহ বা বাসর। কিন্তু আজকে ওরস হয় কোনো পীরের দরবারে, কোনো মাজারে, বছরে একটি নির্ধারিত দিনে ওই মাজারে গিয়ে সিন্নি সালাত হয়, ইসালে সওয়াব হয়, ওরস হয়। ওইখানে গিয়ে এইটা করা কোনো দোষ নাই, কিন্তু ওইখানে গিয়ে অনেকেই সেজদা করে, অনেকেই কবরকে চুম্বন খায়, আসে না নাই?
আবার অনেকে এত আদব দেখায়, কয় পিছন ফেলে যাওয়া যাবে না, বাবা কষ্ট পাবে, এই জন্য তিনি নিজেই পিছনমুখী হয়ে পিছায় চলে যায়, আছে না নাই? কিন্তু আল্লাহ রসুল বলেছেন সম্মানিত জায়গা হলো মসজিদ, এই জায়গায় আল্লাহর ঘর, এখানে এতটা সম্মান নাই, ওই মাজারে গিয়ে এত সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদান, জোরে বলি আল্লাহু আকবার। তোমরা আমার কবরকে ঈদ বানিও না, জোরে বলি আল্লাহু আকবার। কার কথা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ বানিও না। ঈদে আমরা যেমনি বছরে একটা দিন ঈদগাহ ময়দানে যেমনিভাবে ভিড় জমায়, এইরকম কবরে গিয়ে ভিড় জমানো যাবে না। আপনি জিয়ারত করতে পারেন, আপনি মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু সেখানে চুম্বন খাওয়া যাবে না। চুম্বন খাইতে হবে যেই জায়গায়, সেটা হলো হজরে আসওয়াদ, জোরে বলি আল্লাহু আকবার। কাবার প্রান্তরে হজরে আসওয়াদ, ওই জায়গায় চুমু খেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি হালাল টাকা দিয়ে যদি হজে যায়, ওমরায় যায়, বা বড় হজ যেটাই করুক, সে যদি হালাল ইনকামের থেকে যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 60 বছর 80 বছর যত গুনাহ হয়েছে, হজরে আসওয়াদে চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে আছে হজরে আসওয়াদ কালো পাথর আমরা দেখি, কিন্তু এই পাথরটা কালো ছিল না, এই পাথরটা দুধের মতো সাদা ঝকঝকা ছিল। বান্দার গুনাহগুলো চুষে নেওয়ার কারণে, গুনাহগুলো চুষে নেওয়ার কারণে ওই সাদা পাথরটা কালোই পরিণত হয়ে গেছে, জোরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ওই জায়গায় চুমু খাওয়ার কথা, কিন্তু ওই জায়গায় না গিয়ে মাজারে গিয়ে কবরে পানি দিয়ে তারপরে চুমু খায়, আছে না নাই? তারপরে কবরে গিলাপ দেয়, কাপড় দেয়, নতুন নতুন কাপড় দেয়, আছে না নাই? কেউ কি রাগ করতেছেন নাকি? সম্মানিত উপস্থিতি, বুঝার দরকার, বুঝতে হবে। কিন্তু গিলাপ দেওয়ার কথা কাবার প্রান্তরে, কাবার চত্বরে গিলাপ দেওয়া হয়, প্রতি বছর নতুন নতুন কাপড় দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? ওই দেশের সরকার নতুন নতুন কাপড় দেয়, কেননা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো হজ করতে এই মক্কা মদিনায় আসে, জোরে বলি আল্লাহু আকবার। সেটাকে আগাম প্রস্তুত করে সুন্দর মনোরম পরিবেশে কাবার চত্বরে সুন্দর কাপড় গিলাপ দেয়, আপনারা হয়তো দেখেছেন। ওই জায়গায় কাপড় দিতে হবে, কিন্তু আহারে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কবরে নিয়ে এসে গিলাপ দিচ্ছে, কাপড় দিচ্ছে নিত্য নতুন, আছে না নাই? তাহলে কোন জায়গার জিনিস কোন জায়গায় দিতে হবে সেটাও বাঙালি বোঝে না। হুজুকে বাঙালি চলে যায়, তারপরে আপনার ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, বাবার দরবারে নিয়ে গিয়ে বাবার নামে কুরবানি করে। কিন্তু ওই কুরবানি যদি বাবার নামে করে, আল্লাহর কসম করে বলি, হাদিস সাক্ষী দেয় যে ওটা হারাম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওটা কি? ওটা হারাম হয়ে যাবে। জবাই হতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম থাকতে হবে, আপনার পক্ষ থেকে হতে পারে। কি হতে পারে? কথা কন। বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হতে পারে, আল্লাহর নামে জবাই হতে পারে। এইটা যদি আমি আপনি না করি, তাহলে ওই কুরবানির গোশত, রক্ত, মাংস সব কিছু কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আমার ভাইয়েরা, মন খারাপ করতেছেন নাকি? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করতেছেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই ক্ষমতা করতে পারেন, তাই রাখতে পারেন, তাই করতে পারেন। আমরা মনে করি মাজারে গেলে হয়তো পীর সাহেব অনেক কিছু দেবে, বাবা অনেক কিছু দেবে, ও তো মারাই গেছে, ও আর আপনাকে কি দেবে? দেওয়ার মালিককে। আর একটু আওয়াজ দিয়ে বলুন, দেওয়ার মালিককে। এর জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মাজারে চাওয়া যাবে না। মাজারে যে চাবেন, যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির মালিককে, আল্লাহ। এজন্যই কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে না, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। যখন কোনো মাজারে গিয়ে এইরকম সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন বেরাজ হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিতে কি দেরি হবে নাকি? আল্লাহর বানাইতে কি অনেক দেরি হবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন,
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ইচ্ছা করলে, কোনো কিছু বলা মাত্রই, কুন বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কুন বলা মাত্রই হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ খালি কুন শব্দ বলবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, হতে দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা মনে করি বাবার দরবারে গেলে, মাজারে গেলে, পীর সাহেবের দরবারে গেলে ছেলে সন্তান দিবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম মনস্তর করি, এজন্য ছাগল দিই, গরু দিই, টাকা পয়সা দান করি, আছে না নাই? যে পরিমাণ মানুষ মাজারে দান সদকা করে তার কিঞ্চিত পরিমাণও মনে হয় মসজিদে দেয় না। আপনারা বিভিন্ন মাজারে গেলে দেখতে পাবেন এগুলো মাজার কমিটিরা, এর তো কমিটি আছে, তারা ভক্ষণ করে। আসলে ওই মরা মানুষ তো কোনো কিছুই দিতে পারবে না, খাইতেও পারবে না, নিতেও পারবে না। যারা কমিটি আছে, এটা ভিডিও হচ্ছে, এটা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এই আমার কথাগুলো কালকের থেকেই ভাইরাল হয়ে যাবে, শুনতে পাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য স্পষ্ট ভাষায় বলতেছি, এটা সবার জন্য। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমিও বিভিন্ন মাজারে গিয়েছি, দেখেছি, না গেলে বোঝা যেত না। কথা বলেন ঠিক কিনা? দেখি হাজার হাজার টাকা সেখানে মানুষ দান করতেছে, কিন্তু দান করার জায়গা কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদ। এখানে নাই, এখানে দেওয়ার কথা বললে বলে নাই, আগামী সপ্তাহে বা পরে যদিও দেয় তাও সিরা ফাটা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্যই দিতে হবে ভালো জিনিস। কোন জায়গায় দেওয়ার জায়গা এটাও আমরা অনেকেই জানি না, আমরা বিমুখ হয়ে যাই ওই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্যই ওরস এটার সূচনা হয়েছে, যেটা বলতেছিলাম, আল্লামা ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরে বর্ণনা আসছে। ওরস কোনায় থেকে আসলো? হযরতে আদম আলাইহিস সালামের মধ্যে, তার সন্তানদের মধ্যে দুইটা দল ছিল। কয়টা দল? একটু কথা বলবেন, কয়টা দল? মন খারাপ হচ্ছে নাকি? আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে দুইটা দল ছিল। এক দল পাহাড়ে বসবাস করত, আরেক দল জমিনে, মরুভূমির ভিতরে বসবাস করত, আবাদি জমির ভিতরে বসবাস করত। এই পাহাড়ি দলের পুরুষরা ছিল খুব সুদর্শন, খুব সুন্দর আকৃতি, কিন্তু ওই পাহাড়ি যারা বসবাস করত তাদের সঙ্গে ওই মেয়েরা ছিল কুৎসিত কালো। আর ওই চরণভূমিতে, ওই ভূমিতে যারা বসবাস করত পুরুষগুলো ছিল কালো আর মেয়েরা ছিল অনেক সুন্দরী। জোরে বলি আল্লাহু আকবার। এইগুলো দেখার পরে আজাজিল শয়তান, ইবলিস শয়তান, তিনি মানুষ রূপে আকৃতি হয়ে একটি বাড়িতে রাখালি কাজ শুরু করলো। ওই বাড়িতে রাখালি কাজ শুরু করতে তাদেরকে এক জায়গায় করার জন্য তিনি কি করলেন? বাঁশি ফু দিলেন। সমস্ত মানুষ এক জায়গায় হয়ে গেল। ওই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো, এই চরণভূমির মানুষগুলো সব একত্র হয়ে মেলা সেই জায়গার থেকে শুরু হয়ে গেল। আজকে ওই পৃথিবীতে মেলা নামে যে আনন্দ ফুর্তি হয়, ছেলেমেয়েরা অবাধ মেলামেশা করে, সেখানে অশ্লীলতার সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা, ঢোল তাবলা সেখানে বাজাতে থাকে, নাচ গান হয়, সেখানে বিহাপনা হয়। এরকম আজকেও পৃথিবীতে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা সে আদিম যুগ থেকেই চলে আসছে, এরপরও আমরা শুধরাচ্ছি না। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠান হলে ডিজে পার্টি না ডিজে গান আমরা বাজাই, আছে না নাই? মুখে ভাত বা ছেলের সুন্নতে খাতনা বা বিবাহ বার্ষিকী বা বিবাহ, এইগুলো অনুষ্ঠানে আরও অনেক অনেক নাক কান ফুরানি বিভিন্ন রকমের অনুষ্ঠানে আমরা ডিজে পার্টি আমরা দিচ্ছি। তারপরে আমরা দোয়া চাচ্ছি হুজুরের কাছে এসে। কথা বলেন ঠিক কিনা? বিবাহ যে একটা ফরজ কাজ, সেখানেও আপনার গান বাজনা হচ্ছে সারা রাত ভরা। কথা বলেন ঠিক কিনা? নিজে তো গুনাহ কামাই করছে, ওই পাড়ার, ওই মহল্লার প্রত্যেকটা মানুষকে অতিষ্ঠ করে তুলছে, আছে না নাই? রাগ করতেছেন আমার কথা শুনে? আমি নিয়ত করেছি যদি কোনো বাড়িতে, বিবাহ বাড়িতে যদি গান বাজনা হয়, ওই বাড়িতে বিবাহ পড়াতেই যাব না। কি নিয়ত কি খারাপ নাকি? হ্যাঁ, এইবার বলেন হুজুর আপনার মনে হয় চাকরি গেছে, চাকরি পরও আমি করি না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রায় আমি ছোট মানুষ, প্রায় 10 মসজিদ চলতেছে এটা নিয়ে। কয় মসজিদ? চাকরির বয়স প্রায় 12 বছর, কিন্তু মসজিদ 10 কেন? ওই যে গরম গরম কিছু কথা বলি, হয়তো মন খারাপ হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার চাকরির লাইফ, এটা এলাকা বলে না, আমি সবচাইতে ভালো একজন কমিটি পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবচাইতে ভালো ফ্রি অর্ডার দেওয়া হয়েছে, সকল বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এজন্যই কোনো বাড়িতে যদি গান বাজনা হয় এটা নিঃসন্দেহে হারাম, কথা বলেন ঠিক কিনা? গান বাজনা সারাদিন বাজায়া মেয়ের জন্য এবার বিবাহবার্ষিকী দোয়া চাচ্ছেন যে হুজুর বিয়েটা পড়া যায় না, দোয়া করেন। কি দোয়া করবো সেখানে? সারা রাত তো হলেই হারাম কাজ, আছে না নাই? আপনার মেয়ের বিয়ে ভালো যে দোয়া করব, ওখানে তো রহমতের ফেরেশতা নাই, গজবের ফেরেশতা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য পরিবর্তন হতে হবে। আমরা মুসলমান, রাগ করতেছেন? পরিবর্তন হতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রজব মাস দিয়েছেন অতি সম্মানিত মাস। এই মাসে বেশিতে বেশি নেক আমল শুরু করতে হবে। অনেকে আমরা বেনামাজি রয়েছি, অনেকে আমরা নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু সামনে যে মৌসুম আসতেছে আপনার আমলের মৌসুম, ইবাদতের মৌসুম, কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান মাস, এটার আগাম প্রস্তুত আমাদেরকে নিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দেশ দোয়া পাঠ করতেন। আমরাও পড়বো, আল্লাহ তুমি রজব মাসের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছানো তৌফিক দাও, যেন বেশি থেকে বেশি মাহে রমজানে আমল করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজের কি গুরুত্ব, সেজদার কি গুরুত্ব একটু খেয়াল করুন। এইটা বলেই শেষ করে দেব। বিশ্বনবীর হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন জিবরিলকে সৃষ্টি করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা তুমি কিতে বেশি খুশি হও, কি কাজ করলে, কোন ইবাদতে বেশি খুশি হও? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি সব চাইতে বেশি খুশি হই যেই বান্দা যত সেজদা করে, সেজদাতে আমি রব্বুল আলামিন বেশি খুশি হই। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন আমি বান্দার সব চাইতে নিকটবর্তী যখন বান্দা আমাকে সেজদা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা তিনি সেজদায় পড়ে গেলেন। 1 নয়, 2 নয়, 1 বছর নয়, 2 বছর নয়, হাদিস শরীফের মধ্যে আসছে একটানা 30 বছর সেজদায় রয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। কয় বছর? 30 বছর। 30 বছর সেজদায় থাকার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেজদা থেকে উঠে খুব আনন্দ উপভোগ করতেছে, মনে হয় আল্লাহ আমার প্রতি খুশি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছে, আল্লাহর তরফ থেকে কোনো খুশির বাণী নাই। কিছুক্ষণ পরে জিবরাইল বলতেছে, আল্লাহ তাআলা আমি তো 30 বছর তোমার সেজদা করেছি, তুমি তো কিছুই বললে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে জিবরাইল তুমি আরশে আজিমের দিকে তাকাও। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা আমি সেজদা করলাম, আপনি বললেন আরশে আজিমের দিকে তাকানো, ব্যাপারটা কি? আপনি তো খুশি হওয়ার কথা, যেহেতু সেজদায় বেশি খুশি, আমি তো সেজদাও দিয়েছি একটানা 30 বছর, হয়তোবা আমার মতো কেউ এরকম সেজদা দেয় নাই। তিনি আনন্দের চিত্তে বলতেছে, আল্লাহ আমাকে তো খুশির কোনো সংবাদ দিবা, হয়তোবা তুমি আমার প্রতি খুশি হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আরশের আজিমের দিকে তাকাও। জিবরাইল আমিন ফেরেশতা আরশের আজিমের দিকে তাকানো, স্বর্ণের অক্ষরে নূরে ঝলকাচ্ছে। ওই আরশে আজিমের ভিতরে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা এটার সাথে আমার সম্পৃক্ত কি? আমি তো সেজদা করলাম 30,000 বছর, আর আপনি দেখায় দিলেন আরশে আজিম। আরশে আজিমে তো লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাথে সম্পৃক্ত কি আমি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে জিবরাইল তুমি যেই লেখা দেখেছো মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি বলতেছো ইনি কে? ইনি হলেন সেই সর্বশ্রেষ্ঠ নবী, খাতামান নবী, আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উম্মতেরা, এক একটা নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে আমি তাদের উপরে নামাজ ফরজ করব 5 ওয়াক্ত। ওই 5 ওয়াক্ত ফরজের নামাজে 17 রাকাত ফরজ নামাজে তারা সেজদায়, 1 রাকাত নামাজে 2টা করে সেজদা। কয়টা করে সেজদা? 2টা করে সেজদা। এক একটা সেজদায় গিয়ে ওই বান্দারা যখন সুবহানা রব্বিয়াল আলা বলবে, সুবহানা রব্বিয়াল, কথা বলেন আলা, সুবহানা রব্বিয়াল আলা বলবে, আমি রব্বুল আলামিন তুমি জিবরাইল 30,000 বছর সেজদা দিয়েছো, আমি ওই বান্দাদের আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ওই সেজদায় গিয়ে
এক একটা সেজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আমি রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। ও জিব্রাইল শোনো, তোমার 30,000 বছর নয়, আমি খুশি হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 40,000 বছরের সেজদার সমান সওয়াব দান করি। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য জিব্রাইল শোনো, মূসা আলাইহিস সালাম আমার কাছে আপিল করেছিল, আয় আল্লাহ তাআলা, আমি নবী হতে চাই না, আমি উম্মতে মুহাম্মাদি বিশ্ব নবীর উম্মত হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আপিল করেছিলেন, হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি নবী হওয়া সত্ত্বেও তিনার আশা আকাঙ্ক্ষা, তিনার আকুতি মিনতি, তিনার মোনাজাতায় আল্লাহ তাআলা আমি যেন বিশ্ব নবীর উম্মত হতে পারি, উম্মত হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে রেখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। কত দাম আমাদের, জোরে বলি আল্লাহু আকবার। কিসের জন্য? বিশ্ব নবীর খাতিরে, রহমাতাল লিল আলামিনের খাতিরে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আসুন সেই নবীর আদর্শ, সেই নবীর অনুসরণ আমাদেরকে করতে হবে। মাহে রজব মাস এসেছে, বিশ্বনবী সম্মান দেখিয়েছেন। আল্লাহ বলেছেন যারা সম্মান করবে তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করব। সকলকে যেন আল্লাহ তাবারক তাআলা আমাদের এই মাস থেকেই 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে কবুল করুন। মাহে রমজানের ঈদ পর্যন্ত যেন একটানা আমরা নামাজ পড়তে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।